একটু ভিন্ন স্বাদে একটু ভিন্ন আকারে পিজা খাবো, তাই এখানে আমি রুটিটাকে লম্বা আকারে বানিয়ে নিয়েছি। রুটিটা বানানো শেষ দিয়ে আমি রুটিটা চারপাশে এভাবে একটা বর্ডার করে নিব। এখানে আপনারা চাইলে আরো বেশি করে দিতে পারেন, আমি ভালোই দিয়েছি, মানে মেল্ট হলে চিজটা যখন গলবে তখন খেতে অনেক মজা হবে। তো চিজগুলো দেওয়া শেষ, এখন আমি রুটির যে চিজগুলো আছে ওগুলোকে এভাবে ঢেকে নেব। তো রুটিটাকে এভাবে একটু বটে তারপরে ফোল্ড করে নিতে হবে। এভাবে আমি চারটা পাশ ফোল্ড করে নিব। রুটিটা অবশেষে নৌকার মতো একটু লম্বা আকারে দেখা যাবে। ফোল্ড করে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব টমেটো সস, মানে পিজা সস। পিজা সসটা আমি নিজেই বানিয়েছি। পরবর্তী রেসিপিতে আমি এই সসটা দেখিয়ে দেব যে আমি কিভাবে পিজা সসটা বানিয়েছি। এখানে 2 চা চামচ সস দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। যেহেতু নিজে হাতে বানানো সস, তাই বেশি দিলে টক হয়ে যাবে। পিজা সসটা ভালো করে রুটিটার ভিতরে লাগিয়ে নিব। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে রুটিটাকে একটু এই যে এভাবে একটু কেঁচো কেঁচো করে নিব, যেন ভিতরে কোনো বাবলস না থাকে। তাই কাঁটা চামচ দিয়ে করে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব আমি যে মাংস কিমাটা করেছি। তো মুরগির মাংস আর চিজ দিয়ে আজকের এই পিজাটা বানাবো। এখানে কোনো ক্যাপসিকাম তারপরে অন্যান্য যে সবজি দেই বা পেঁয়াজ ওগুলো কোনো কিছুই দিব না। এটা শুধু চিজের উপরেই হবে এই পিজাটা। তো আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব অরগানো। অরগানো এখানে অল্প পরিমাণে দিতে হবে, আমি জাস্ট 1 চিমটি দিয়েছি। বেশি দিলে ফ্লেভারটা বেশি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি কিভাবে ওভেনে বেক করি সেটা পরবর্তী রেসিপি দিয়ে দিব।